من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم ويقول الشاعر ترجو النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على يبس কত যে ঝামেলা তার, কত যে ঝামেলা তার,
দিন রাত ছোটাছুটি সকাল ও সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে, শুধু সময় জোটে না তার দিনের কাজে। দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না, ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না। কত কাল কেটে গেল, কত কাল কেটে গেল, কত আয়োজনে, কতদিন চলে গেল বিনা প্রয়োজনে। কত কাল কেটে গেল, কত আয়োজনে, কতদিন চলে গেল বিনা প্রয়োজনে। শুধু সময় জুটল না তার দিনের কাজে, কত যে ঝামেলা তার, দিন রাত ছোটাছুটি সকাল ও সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গাজেশ্বরী দক্ষিণ পাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই মাহফিলে যোগদান করার তৌফিক যে আল্লাহ পাক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের তৌফিক ছাড়া কিছুই হয় না। 2 বছর আগে এখানে মাহফিলে এসেছিলাম, হঠাৎ করে মেঘের ঘন ঘটা, প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির মধ্যেই কিছু আলোচনা ভাঙাচুরা করে আবার এখান থেকে বিদায় নিয়েছিলাম। আজকে আল্লাহ পাক সুন্দর ও সুষ্ঠু পরিবেশে এখানে সেই অনুষ্ঠানে যোগদান করার তৌফিক দান করেছেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ইসলাম কমপ্লিট করেই পৃথিবী থেকে বিদায় হয়েছেন। ইসলাম কমপ্লিট হওয়ার আগে আল্লাহ পাক তাকে পৃথিবী থেকে উঠিয়ে নেননি। ইসলামের খুঁটি নাটি, ভালো মন্দ, ছোট বড় মাসলা মাসাইল, দুনিয়াবি উখরাবি প্রয়োজন সব তিনি কমপ্লিট করেই বলে গেছেন। আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে, সমাজ চালাবেন কিভাবে, ফৌজদারি আদালত, দণ্ডবিধি, আপার চেম্বার থেকে লোয়ার চেম্বার, এমনকি প্রস্রাব পায়খানা, উযু, ইস্তেঞ্জা, স্বামী স্ত্রী মেলামেশা, উযু, গোসল, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব সব কমপ্লিট করে দিয়ে গেছেন। লালু এমপি আর ভুলু মন্ত্রীর জন্য কোনো কম বাকি রেখে যাননি। আমরা আহলে হাদিস কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা জিনিস রেখে গেছেন। তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম। এখন কেউ 4টি, কেউ 5টি, অনেক কিছু বানিয়েছে, কিন্তু ইসলাম মুসলিমদের জন্য 2টি জিনিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। এর বাইরে আর যাওয়ার সুযোগও নাই, প্রয়োজনীয়তাও নেই। কিছু মানুষ মনে করে যে আধুনিক যুগে কোরআন হাদিস দিয়ে কি করে চলা যায়। দুনিয়াবি অনেক সমস্যা আছে যেগুলি তো কোরআন হাদিসে বলেনি, তো তাহলে সেটা কিভাবে সম্ভব? এই মর্মে এক যুবক একদিন আমাকে প্রশ্ন করছেন আর বলছেন, মাদানী সাহেব, কোরআন হাদিস তো আপনারা মানেন,
কিন্তু পৃথিবীতে যেই এমনও দেশ আছে যেখানে 6 মাস রাত আর 6 মাস দিন, তারা সেখানে ইবাদত বন্দি কিভাবে করবে, কোরআন হাদিসে তো এইরকম কিছু বলা নাই। বললাম, বাবা হাদিস কোরআন পড়ো না তো বুঝবা কি করে? পড়লে তো বোঝা যায়। আজ থেকে 1450 বছর পূর্বে সাইয়্যিদুল মুরসালিন বলছেন সাহাবীদেরকে, কিয়ামতের আগে কানা দাজ্জাল আসবে। কি দাজ্জাল আসবে? কানা দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। 40 দিন তামাম পৃথিবী ভ্রমণ করবে। মক্কা এবং মদিনা ছাড়া পৃথিবীর সব জায়গায় সে ঢুকবে এবং মানুষকে বেঈমান বানাবে। লক্ষ লক্ষ মানুষ এই কানা দাজ্জালের খপ্পরে পড়ে ঈমান হারা হয়ে যাবে। কিয়ামতের আগে কানা দাজ্জাল আসবে, অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কানা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে কি চেয়েছেন? পানা চেয়েছেন, আশ্রয় চেয়েছেন। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সাহাবায়ে কেরামও চেয়েছেন, কিন্তু সাহাবায়ে কেরামের জামানায় যে কানা দাজ্জাল আসবে না এটা তো নিশ্চিত। কানা দাজ্জাল আসবে কিয়ামতের আগে, তো সাহাবীদের জামানায় তো আর কিয়ামত হবে না, কিন্তু তারাও এই দোয়া করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলি হবে 1 দিনের সমান। এইভাবে 40 দিন কানা দাজ্জাল থাকবে। সাহাবী এই কথা নবী বলার সঙ্গে সঙ্গেই জনৈক সাহাবী প্রশ্ন করলেন, তাহলে আমরা যদি সেই সময় বেঁচে থাকি যে 1 বছরে 1 দিন হবে, তখন সালাত কি আমরা 1 বছরেরই পড়ব, নাকি 1 দিনের সালাত 5 ওয়াক্ত পড়লেই হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে বর্তমান সময়ের সঙ্গে তোমরা হিসাব মিলিয়ে মিলিয়ে সময় মেপে মেপে 1 দিনে 1 বছরের সমান সালাত আদায় করবে। তাহলে সমাধান নবী দিয়ে যাননি? কিয়ামতের আগে কানা দাজ্জাল আসবে, 1 বছরের সমান 1 দিন হবে, তখন আপনি সালাত আদায় করবেন কিভাবে? এটাও নবীর সাহাবীর প্রশ্নের মাধ্যমে ক্লিয়ার কমপ্লিট করে গেছেন। আর এক ছেলে বলছে যে আপনারা তো ইন্টারনেটের মৌলবী, আর এক মুফতি সাহেবও অনেক কিছুই বলেছেন আপনারা ইন্টারনেটের মৌলবী। আপনারা ইন্টারনেট, পিস টিভির আলোচক, আপনারা টিভি চ্যানেলের মৌলবী, বলেন তো দেখি এই ইন্টারনেট এটা যে হালাল তার দলিল কি? বললাম, হাদিস তো তুমি পড়ো না, বুঝবে কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ঘুরে এলেন, সাহাবীদেরকে বললেন, মেরাজে গেলাম মক্কা থেকে বাইতুল মাকদিস, তারপরে সেখান থেকে 7 আসমান, জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আল্লাহ পাকের দরবারে গিয়ে তার সঙ্গে কথোপকথন করে ফিরে এলাম। মক্কার কাফেররা বলো, ও মুহাম্মদ, তুমি যে এতদিন ধরে গপ্প করো, তা আজকের গপ্প তো আর চলেই না। সাহাবায়ে কেরামগণ অনেকেই মনে মনে ভাবলেন, কেমন করে সম্ভব এত অল্প টাইমে এত কিছু? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তিনি বললেন, নবী সত্যবাদী, যা বলেছেন সত্য, অতএব এতে কোনো সন্দেহ নাই, আমি বিশ্বাস করলাম, আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নয়। মক্কার লিডারেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একটা ইন্টারভিউ দাও, তুমি যদি ইন্টারভিউতে পাশ করো তাহলে তোমাকে বলবো তুমি সত্যবাদী। কি সেই ইন্টারভিউ? বলো তো দেখি, বাইতুল মাকদিসের জানালা দরজা কয়টি? তুমি তো বাইতুল মাকদিসে গেছ,
সেখানে সালাত আদায় করে দালোকে গমন করেছ। বায়তুল মাকদেসে জানালা দরজা কয়টি একটু বলতে পারলে বলবো তুমি আসলেই বায়তুল মাকদেসে গেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হলেন কিভাবে জবাব দেই। রাতে তো বায়তুল মাকদেসে সালাত আদায় করেছি, কিন্তু জানালা দরজা তো গুনি নেই। আমাকে যদি কালকে সকালে জিজ্ঞেস করা হয়, ও মাদানী সাহেব বলো তো এই গাজেশ্বরী মসজিদের খাম্বা কয়টি, তা আমি খাম্বা গুনতে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হলেন। আল্লাহ পাক বলবেন, হে নবী চিন্তিত হইও না, আমি আল্লাহ কুদরতি স্যাটেলাইট ফিট করে দিচ্ছি। বাইতুল মাকদেসের উপর স্যাটেলাইট আল্লাহ, আর তুমি মক্কায় বসে বসে বাইতুল মাকদেসের জানালা দরজা গুনে গুনে বলে দাও। স্যাটেলাইট কি তোর দাদা চালু করেছে না তোর নানা চালু করেছে? কোরআন হাদিস তো তুই পড়িস না, তো বুঝবো কি করে? কোরআন হাদিস জানি না, যা জানি তাও মানি না, তারপরেতে হইলাম আমি বড় মওলানা। অনেক বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, কিন্তু পেটের উপর বোম মারলে হাদিসও বের হয় না, কোরআনও বের হয় না। তাহলে স্যাটেলাইট কে তৈরি করেছেন? কে চালু করেছেন? স্বয়ং আল্লাহ পাক বাইতুল মাকদেসের উপরে আল্লাহর কুদরতি স্যাটেলাইট ফিট করলেন, আর মক্কায় বসে বসে বাইতুল মাকদেস সচক্ষে দেখে নবী গুনে গুনে বলে দিলেন এতটি জানালা দরজা। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বললেন, আজকের দিনে তোমাদের জন্য ইসলাম পূর্ণ করে দিয়ে গেলাম, কমপ্লিট করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার নিয়ামতকে পূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করে দিলাম। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য কিছু জাহান্নামের ঠিকানা। একটু জাগরণী গাইলে বিরক্ত হন না তো? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য কিছু জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা করে সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা করে সমাজতন্ত্র। নারীরই আঁচল তলে গড়ে তাদের আস্তানা, ইসলাম ছাড়া অন্য কিছু জাহান্নামের ঠিকানা। ইসলাম ভাঙায় ভাঙায় মানুষ খাচ্ছে, ইসলামের নাম ভাঙায় ভাঙায় খাচ্ছে, আর মানুষকে ইসলাম বুঝাচ্ছে এটা ইসলাম। কত রকমের ইসলাম যে দুনিয়াতে আছে মানুষ বুঝতেই পারে না। ইসলাম এক ও অবিভাজ্য, ইসলাম এক ও অবিভাজ্য। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা না করে আজকে আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় পরকালের নাজাত পাওয়ার উপায় কি। পরকালের নাজাতটা তো আমাদের দরকার। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, পরকালের নাজাত পাওয়ার জন্য, পরকালের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুইটি প্রশ্নের উত্তর রেডি করো। কয়টা? দুটি প্রশ্নের উত্তর রেডি করতে পারলে পরকালে কিয়ামতে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। কয়টা প্রশ্ন? দুইটি। এক নাম্বার প্রশ্ন হলো মান তা'বুদ
ইবাদত কার করবে? কার ইবাদত করবে? কেউ বলছেন আল্লাহর, আর কেউ বলছেন একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ। ইবাদতের আগে কিছু কাজ আছে নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী, আপনি জেনে নিন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা এটুক হলো ঋণাত্মক, বাংলায় বলে ঋণাত্মক, আর ইল্লাল্লাহ এটুক হলো ধনাত্মক। নেগেটিভ এবং পজিটিভ, নাফি এবং ইসবাত। লা ইলাহা, নাই কোনো ইলাহ, আমি কোনো ইলাহ মানি না, কোনো মাবুদ মানি না, কোনো জীবনদাতা মানি না, বিধানদাতা মানি না, আইনদাতা মানি না, কোনো ত্রাণকর্তা মানি না, সুখ দুঃখের মালিক বলে কাউকে মানি না, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। লা ইলাহা, নাই কোনো মাবুদ, মানে আমার মনের মধ্যে কোনো মাবুদের স্থান নাই। জমিন চাষ করার আগে আগাছা পরিষ্কার করতে হয়, আগে ফসল বোনার আগে ঘাস পাতা জমিন থেকে বেছে ফেলে জমিনকে পরিষ্কার করার পরে সেই জমিনে ফসল বুনতে হয়। আপনার হৃদয়ের মধ্যে তাওহীদের চারা গাছ লাগাবার আগে হৃদয়কে গায়রুল্লাহ থেকে পরিষ্কার করার জন্য প্রথম অংশ হলো লা ইলাহা, আর দ্বিতীয় অংশ হলো ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই মামু, কাহিনী কি গো? এত কথা তো বলা যাবে না, কথাই ফুরাচ্ছে না, এত গল্প। আচ্ছা, আমার ওয়াজটা শেষ হইলে তোমাদের গল্প একটু শুনবো, কি বলছো তোমরা। বহু দূর থেকে আল্লাহ পাক আমাকে এনেছেন, আমার আসার ক্ষমতা নেই। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাও তা হয় না। গত রাত্রি সুদূর রাজবাড়ী জেলার পাংশা থানার ঘি কমলা বড় বাজার মাঠ সংলগ্ন মাহফিল করে রাতে ফিরলাম পাবনায়। রাতে ফিরতে ফিরতে রাত 2:30 2টা বেজে গেল। সামান্য একটু ঘুমিয়ে সকালবেলা কিছু কার্যক্রম ছিল সেগুলি সমাপ্ত করে তারপরে রওনা দিলাম গাজেশ্বরীর উদ্দেশ্যে। এখানে এসে পৌঁছালেন যিনি, তিনি হলেন আমার রব। যিনি দেন সব তিনি হলেন রব, যিনি দেন সব তিনি হলেন রব। রবের সহজ সোজা পরিচয়, যিনি দেন সব তিনি হলেন রব। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসার তৌফিক দিয়েছেন, কিছু বলার তৌফিক দিয়েছেন। জমিন চাষ করার আগে, জমিনে ফসল বোনার আগে জমিনকে পরিষ্কার করতে হয়, আগাছা মুক্ত করতে হয়। আগাছার মধ্যে ফসল বুনলে ফসল যেমন হয় না, দিলের মধ্যে শিরিক থাকলে তাওহীদ অঙ্কুরিত হয় না। এই জন্য বলতে হবে না'বুদুল্লাহ ওয়াহদাহু ওয়ালা নুশরিকা বিহি শাইআ। আল্লাহর ইবাদত করবে একমাত্র, তার সঙ্গে কোনো শরীক করব না। আজকে ইবাদত হয়, শরীকও হয়। গেছিলাম ছাত্র জীবনে মসজিদে জুমার সালাত আদায় করতে। সেই মসজিদ হলো আপনার চকবাজার শাহী জামে মসজিদ। কোথায় জামে মসজিদ? চকবাজার শাহী জামে মসজিদে গেলাম
জুমার সালাত আদায় করতে ছাত্র জীবনে। তখন ঢাকায় আমি আসিনি, মানে ঢাকায় পড়ালেখার জন্য ভর্তি হই নাই, এমনি বেড়াতে আসছি ঢাকায়। 1981-82 সালের ঘটনা বলছিল। 81 সালে 82 সালে এখন কত বছর আগে? প্রায় 35 বছর না? আরে 43 বছর, 43 বছর আগে, 42-43 বা 44 বছর আগে শাহী জামে মসজিদে সালাত আদায় করব। তখন ওখানকার খতিব হলেন বিশ্ববরেণ্য কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ। আরে ওবায়দুল্লাহ তো বায়তুল মুকাররমের খতিব, একটার মধ্যে প্যাচ লাগাও কেন? মুফতি ওবায়দুল হক জালালাবাদী, তিনি বায়তুল মুকাররমের খতিব ছিলেন। আর কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ, তার চেহারা সুন্দর ছিল, একদম টিউব লাইটের জলজল করছে। হ্যাঁ, আজান দিতেন তিনি, যার আজানে ঢাকাবাসীর ঘুম ভেঙেছিল। রেডিও টেলিভিশনে যে সুন্দর আজানটা শোনেন না, ওই আজানটাই হলো কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ। আর এত চমৎকার কোরআন তেলাওয়াত আমি বিশ্বের অনেক কারির কেরাত শুনি, এত মজার কেরাত শুনি নাই, খুব কম। কারি ওবায়দুল্লাহর পিছনে জমা পড়ার জন্য বহুত শখ। লালবাগ শাহী জামে মসজিদে জুমার সালাত আদায় করলাম, কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহর পিছনে সালাত শেষে একটু মুসাফাও করলাম। এখন দেখি মানুষ এই বাম দিকে যায়, দোতলার উপর মসজিদ, নিচের তলা মার্কেট। বাম দিকে যায় দেখি কি কোচে, মরার পীর আর মরার জায়গা পাই নাই, দোতলায় যায় মরেছে। কয়তলায়? মাজার তো দুনিয়ায় দেখেছেন মাটিতে, দোতলার উপর যদি মাজার দেখতে চান তাহলে লালবাগ শাহী জামে মসজিদে যাবেন। লালবাগ শাহী জামে মসজিদের মাজারও ঠিক আছে, কারি ওবায়দুল্লাহর খতিবগিরিও ঠিক আছে। কিন্তু আমি আমানুল্লাহ মাদানী একদিন লালবাগ কি বলে চকবাজার শাহী জামে মসজিদে খুতবা দিলে দ্বিতীয় দিন হয় মাজার ভাঙবে, না আমার খতিবগিরি যাবে। কথা বোঝা যায়? এর নাম হলো আহলে হাদিস। শিরক বেদাতের সঙ্গে আপোষ করে, কবর পূজার সঙ্গে আপোষ করে পৃথিবীতে আহলে হাদিস পৃথিবীতে আসে নাই। সম্মানিত উপস্থিতি, মাজার দোতলার উপরে, সেখানে গিয়ে ইবাদত আল্লাহর করলো, সেজদা আল্লাহকে দিল, দেওয়ার পরেই ওখানে গিয়ে আবার মাজারে সেজদা দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, কিছু চাচ্ছে। সালাত হলো, ইবাদত হলো, ঈমান থাকলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বস্তুত যারা আল্লাহর সঙ্গে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত চিরতরে হারাম ঘোষণা করেন। ওয়া মাওয়াহুন নার, তার চিরস্থায়ী বাসস্থান হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য আল্লাহর তরফ থেকে কোনো সাহায্যকারী নাই। পৃথিবীর বুকে বর্তমান বিগত দিনের সরকার ছিল জালেম, সবাই এক বাক্যে বলছে জালেম। জালেম চলে গেছে, কিন্তু সেই জালেম বড় জালেম নাকি যে শিরিক করে সে বড় জালেম? আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীর বুকে সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহর শিরিক করে। আল্লাহর সঙ্গে গায়রুল্লাহর ইবাদত যে মিশায়, সে হলো পৃথিবীর সবচেয়ে বড় জালেম। তাইলে এক জালেমকে খেদায়ে আমরা নিজেরাও জালেম হয়েছি। জালেম তো প্রত্যেক ঘরে ঘরে আছে, যারাই শিরিক করে তারাই হলো সবচেয়ে বড় জালিম। তাহলে জালেমকে গালি দিয়ে তুমি কি করো? তুমি নিজেও তো জুলুম করো, আর তোমার জুলুম ভয়াবহ, যা মাপ
পাওয়া বড় কঠিন। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ পাক ক্ষমা করেন না যারা আল্লাহর সঙ্গে শরিক করে শিরিকের পাপ নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে যায়। কিছু কিছু বক্তা আছে তারা বলে যে আল্লাহ শিরিকের পাপ কখনো ক্ষমা করেন। তো কখনো ক্ষমা না করলে যারা শিরিক করে তারা যাবে কোথায়? তো কি বলতে হবে? শিরিকের পাপ তওবা করলে শিরিকের পাপও ক্ষমা হয়ে যায়, কুফরির পাপও ক্ষমা হয়ে যায়, দুনিয়ার সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওহে যারা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলে দিন, হে আল্লাহর বান্দাগণ যারা নিজেরা জুলুম করেছো নিজের উপরে, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক পৃথিবীর সকল পাপ সমূহকে ক্ষমা করবে। কি করতে হবে? তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, পাপ করার পরে যারা তওবা করে, ঈমান আনে, ঈমানকে নবায়ন করে আর আমলে সালেহ করে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপগুলিকে নেকি দ্বারা বদল করে ফেলে। পাপ কি হয়ে যায়? নেকি হয়ে যায়। 36 বছর যাবত, 32 বছর যাবত, 36 বছর যাবত খাজার ডেকে সিন্নি চড়িয়েছ, মাজার কবর পূজা করেছ, আগুনের পূজা করেছ, সিমেন্টের খাম্বায় গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছ, শিখা চিরন্তনার অনির্বাণ শিখার পূজা করেছ। আর যত পূজা করেছ না কেন, আর মূর্তির পূজা করেছ, সমস্ত পাপ ক্ষমা হবে যদি কায় মনোবাক্যে আল্লাহর কাছে তওবা করতে পারো। আর বিগত দিনের সমস্ত শিরিককে আল্লাহ নেকি দ্বারা বদল করে দেবে। লালু এমপি ভুলু মন্ত্রীর কেতাবের কথা নয়, এটা আল্লাহর কালামের সূরাতুল ফুরকান 170 নম্বর আয়াত। হ্যাঁ, কত? 70 নম্বর আয়াত, 170। চিন্তা করতে পারেন জাহালাদি শ্রোতারা কত সচেতন। একটা ভুল কথা বলে একজন আলেম পার হওয়ার কোনো কায়দা নেই। কিন্তু অন্যান্য জায়গায় যাবেন, কয় বাবা আমার আদম আলাইহিস সালাম 1000 বার আল্লাহর ঘর তওয়াফ করেছিলেন। মুসলিরা কয় সুবহানাল্লাহ। ইতার একটা শ্রোতা কয় হুজুর আদম আলাইহিস সালাম হায়াত ছিল কয় বছর? আদম আলাইহিস সালামের হায়াত কত বছর ছিল? সেই বছরের মধ্যে 1000 তওয়াফ কখন করলো? আদম আলাইহিস সালাম কি সৃষ্টি হওয়ার আগে থেকে তওয়াফ শুরু করেছিল? কোরআন হাদিস জানি না, যা জানি তাও মানি না।
তারপরেতে হইলাম আমি বড় মৌলানা। বেদাতে হাসানা বেদাতে সাইয়া, শিরক বেদাতে গেল ইমান হারাইয়া। কোরআন হাদিস জানি না, যা জানি তো মানি না। তারপরেতে হইলাম আমি বড় মৌলানা। আমার মতো বড় আলেম, আমার মতো দাওয়াত পেলে বিদায় খুশি, হালাল হারাম বাসি না, আমি হইলাম বড় মৌলানা। কিছু বোঝে না, যা মনে ধরে তাই বলে। আর জনগণ কয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে বলো, দলিল কি, এটার সত্যতা কি? একবার অনেকদিন আগে বরিশালের ওয়াজ শোনাইছিলাম আপনাদেরকে, মনে আছে? বরিশালের হুজুর ওয়াজ করতেছিল, কয় মা গো মা, ও গো মা, স্বামী যদি তোমাদের মায়েরা কিড্ডা কাটাইয়া ফিড্ডা ফাড়াইয়া কিলাইয়া গুতাইয়া লাটাইয়া উষ্টাইয়া যদি সেচ্চা দেয়, তবে বাপের ডে যাইয়া বিচার দিও না। বিচার যদি বাপের ডে না দাও রে বাবা, ওই সেচ্চা দেওয়া জায়গাটু ভেস্তে চলিয়া যাইবে। সুবহানাল্লাহ। এক আহলাদিস ট্যাটন শ্রোতা কয়, হুজুর সেল্লেলা লাগান, আপনার সাথে আমার কথা আছে। কয় সেচ্চা দেওয়া জায়গাটু ভেস্তে চলিয়া যাইবে, বাকিটু কমবে যাইবে গো বাজান। কয় হেইয়া কথা তো কেতা বলায় লেহে নাই। সেচ্চা দেওয়া জায়গাটু ভেস্তে চলিয়া যাইবে, মানে স্বামী মেরে শরীরের কোন জায়গায় সেচ্চে দেয় তো সবুর করো, ওটুকু ভেস্তে চলিয়া যাইবে। তাহলে শ্রোতা তো ট্যাটন জিজ্ঞেস করে যে সেচ্চা দেওয়াটু তো ভেস্তে যাইবে, বাকিটু কমবে যাইবে। কমবে মানে কোথায় যাইবে? হেইয়া কথা তো কেতা বলায় লেহে নাই। কেতা বলায় তো ওটুক লেখেনি, আমি কেতাব পড়ে এটুক পাইছি, এটুকুই তো বলছি। কয় হুজুর আপনি ওয়াজ আরো ভালো করে করেন। মা গো মা, সেচ্চে দেওয়া জায়গাটু ভেস্তে চলিয়া যাইবে। আর বাবা গো বাবা, আমাদের মা বোনদেরকে যখন সেচ্চা দেন, পুরাটা সেচ্চা দিয়েন যাতে পুরাটাই ভেস্তে যাইবার পারে। বলে আপনার ওয়াজ তো এইভাবে হওয়া উচিত। বলছিলাম কোরআনে সূরাতুল ফুরকানের কত নম্বর আয়াত? 70 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তওবা যাদের কবুল হয়েছে তাদের বিবরণ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবীর জামানায়, মা বোনেরা ভালো করে শুনুন, আল্লাহর নবীর জামানায় একজন মহিলা জেনা ব্যভিচারে লিপ্ত হলেন। যে মহিলা আল্লাহর নবীর জামানায় জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন, সে কি সাধারণ মানুষ নাকি আল্লাহর নবীর মহিলা সাহাবী? মহিলা সাহাবী জেনা ব্যভিচারে লিপ্ত হলেন, বুখারীর হাদিস। আল্লাহর নবীর জামানায় যদি মহিলা সাহাবীর দ্বারা এই দুর্ঘটনা ঘটতে পারে, 1450 বছর পরে সে পর্দা কেন তোমার চলে গেল? মসজিদের ইমামের সামনে পর্দা নাই, হুজুরের সামনে পর্দা নাই, হুজুরদেরকে পর্দা লাগে না, মসজিদের ইমামের সামনে পর্দা লাগে না। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর মহিলা সাহাবীর দ্বারা একটি দুর্ঘটনা ঘটল। বিরাট লম্বা হাদিস, আপনারা জানেন। মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবন ধ্বংস হয়েছে, আমি ব্যভিচার করেছি, আমার পেটে বাচ্চা এসে গেছে, আমাকে পবিত্র করুন, পাপ থেকে মুক্ত করুন। আল্লাহর নবী বলেন, তোমার পেটের মধ্যে নিষ্পাপ বাচ্চা আছে, এই বাচ্চা সহ তোমাকে তো মারা যাবে না, তুমি যাও, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আবার চলে এসো। মহিলা বাচ্চা ভূমিষ্ঠ করার পরে আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা তো ভূমিষ্ঠ হয়ে গেছে, এখন আমাকে প্রাণদণ্ড দিয়ে আমাকে হত্যা করে, পাথর মেরে রজম করে
আমাকে এই পাপ থেকে মুক্ত করেন, পরকালে আমি নাজাত পেতে চাই। নবী বললেন, তোমার বুকে 2 বছরের খোরাক রয়েছে, তোমার বাচ্চার জন্য 2 বছর দুধ পান করাও। মহিলা 2 বছর দুধ পান করিয়ে বাচ্চা যখন 2 বছর পূর্ণ হলো, তখন বাচ্চার হাতে কোন হাদিসে আসছে 1 টুকরা খেজুর, কোন হাদিসে আসছে 1 টুকরা রুটি বাচ্চার হাতে দিয়ে খাওয়াতে খাওয়াতে নিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখুন আমার বাচ্চা খেজুর খাওয়া শিখেছে, রুটি খাওয়া শিখেছে, 2 বছরের দুধ পান পূর্ণ হয়ে গেছে, আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী মহিলার বাচ্চাটা নিয়ে একজন সাহাবীকে লালন পালনের দায়িত্ব দিয়ে সাহাবীদেরকে বললেন, ওকে নিয়ে যাও ঈদগাহর ময়দানে, নিয়ে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে তাকে তার প্রাণ শেষ করে দাও। কলিজার টুকরা সন্তান আরেকজনের হাতে তুলে দিয়ে নিজে চলে যাচ্ছেন মৃত্যুকে আলিঙ্গন করার জন্য। এত ঈমান আর এত ঈমানের পাওয়ার, কিন্তু যখন পাপ হয়েছিল তখন ঈমান কোথায় ছিল? এত মজবুত ঈমানদারের দ্বারাও এই দুর্ঘটনা ঘটতে পারে, তাহলে পৃথিবীর কেউ নিরাপদ নয়। আল্লাহ পাক বলেননি ওয়ালা তাজনু, জেনা করো না। আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবুজ জেনা, জেনার কাছে যেও না। তার মানে কাছে গেলে আর ফিরে আসা যায় না, ফিরতে মানুষ পারে না। মহিলা সাহাবীকে নিয়ে মাটিতে পুঁতে দিয়ে পাথর ছুঁড়ে মারছিলেন সাহাবীগণ। তার মধ্যে ছিলেন একজন সাহাবী, তার নাম খালিদ ইবনুল ওয়ালিদ। খালিদ ইবনুল ওয়ালিদ পাথর ছুঁড়ে মারলেন, মহিলার মুখে লেগে গেল, মুখ ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটে খালিদ ইবনুল ওয়ালিদের গায়ে রক্ত লেগে গেল। খালিদ ইবনুল ওয়ালিদ ধিক্কার দিয়ে বললেন, জিনাকারিনী মহিলা, নাপাক মহিলার শরীরের রক্ত আমার গায়ে লেগে গেল। আল্লাহর নবী বললেন, খালেদ রে, এই মহিলা এমন তওবা করেছে, তার তওবা গোটা মদিনার বাসিন্দাদের মধ্যে বিতরণ করে দিলে যথেষ্ট হয়ে যায়। এমন তওবা করেছেন তিনি, গোটা মদিনার বাসিন্দাদের জন্য এনাফ, সবার জন্য যথেষ্ট এই এক মহিলার তওবা। তওবা করলে আল্লাহ পাক বান্দার উপরে এত খুশি হন, সন্তান হারামাক সন্তান ফেরত পেয়ে যেমন খুশি হয়ে যায়, উট হারা মালিক যেমন উট ফেরত পেয়ে খুশি হয়ে যায়, আল্লাহ পাক তার চেয়ে বেশি খুশি হয়ে যান আল্লাহর বান্দা যখন পাপ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, জীবন চলে যাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। কিছু কিছু আলেম বলেন যে মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না, আল্লাহ ক্ষমা করলে আল্লাহ নিজেই জালেম। সেও কি একটা আলেম নাকি? মুশরিককে ক্ষমা করলে আল্লাহ যদি ক্ষমা করে আল্লাহ নাকি জালেম? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন মহা পাপীকে ক্ষমা করলেন। বুখারীর হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, বানি ইসরাইলের একজন লোক পাপ করতে করতে অনেক পাপ করে ফেলল। এত পাপ করলো, পাপের পাহাড় গড়ে তুলেছে। মরার সময় নিরাশ হয়ে গিয়ে ছেলেদেরকে ডেকে বলল, ছেলেরা আমার, আমি তো মহাপাপী, এত পাপ নিয়ে আল্লাহর দরবারে গেলে আল্লাহ তো আমাকে শাস্তি দিবেন, আমার তো বাঁচার কোনো উপায় নাই।
এটা বুদ্ধি আমার মাথায় ধরেছে, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা আগুন দিয়ে পুড়ায় দিও, আগুন দিয়ে পুড়িয়ে অর্ধেক ছাই পানিতে ভাসায় দিও, আর অর্ধেক ছাই বাতাসে উড়ায় দিও। আমার আল্লাহ যেন আমাকে ধরতেও না পারে, শাস্তিও দিতে না পারে। কিরকম বুদ্ধি মাথায়, যে আল্লাহ আমাকে ধরতেও পারবে না, শাস্তিও দিতে পারে না, তা আমাকে ছাই বানিয়ে পুড়িয়ে অর্ধেক ছাই বাতাসে উড়াও আর অর্ধেক ছাই পানিতে ভাসাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু হওয়ার দরকার মনে করলে বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ছাইকে বললেন হও, ছাই থেকে জিন্দা মানুষ তৈরি হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আমি নাকি তোমাকে ধরবার পারবো না, এখন তোমার উপায় কি? লোকটি আল্লাহর কাছে বলল, আল্লাহ যা কিছু করেছি তোমার ভয়ে করেছি, পাপতে বাঁচার জন্য, শাস্তিতে বাঁচার জন্য করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন, বান্দারে মরার সময় আমাকে ভয় করে মরেছিলে, ভয় করেই মরেছিলি, পাপকে ঘৃণা করেই মরেছিলে, এই ওসিলায় তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এত বড় পাপীকে আল্লাহ ক্ষমা করলেন, আর তুমি বলো আল্লাহ ক্ষমা করলে আল্লাহ জালেম। আল্লাহ কি বলেছেন যে আমি শিরকের পাপ ক্ষমা করতে পারি না, তাই বলেছেন? কি বলেছেন আল্লাহ? শিরকের পাপ আমি ক্ষমা করি না। মানুষ যদি বিনা তওবায় মারা যায়, বিনা তওবায় মারা গেলে, শিরকের পাপ নিয়ে মারা গেলে আল্লাহ কি ক্ষমা করতে পারেন না? আল্লাহ বলেন আমি ক্ষমা করি না। ক্ষমা করেন না মানে কি ক্ষমা করতে পারেন না? কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরকের পাপ আমি ক্ষমা করি না। যদি পাপ নিয়ে মানুষ মরে যায় ক্ষমা হবে না। সেই আল্লাহ আর এক জায়গায় বলেছেন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন এত বড় মহা পাপীকে ক্ষমা করে দিলেন, যে পাপী বলেছিল আল্লাহ আমাকে ধরতে পারবে না। আল্লাহ সম্পর্কে এরকম কুধারণা রেখে মারা যাওয়ার পরেও আল্লাহ তাকে কি করলেন? ক্ষমা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে জমিন পরিষ্কার করে ঘাস মুক্ত করে তারপরে ফসল বুনতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমাদের জবাব কি হবে? না'বুদুল্লাহ ওয়াহদাহু ওয়ালা নুশরিকা বিহি শাইআ। আল্লাহর ইবাদত করব আর তার সঙ্গে কোনো শরীক করব না। এক নাম্বার উত্তর, এক নাম্বার প্রশ্নের উত্তর, দুনিয়াতে আর যাই করি না কেন শিরকের সঙ্গে কোশ্চিন কালেও আপোষ করব না। এখন এক শ্রেণীর মুসলমান আছে, তারা মন্দির পাহারা দিয়ে ইমানি দায়িত্ব পালন করে। মন্দির পাহারা দেওয়ার জন্য মুসলমান এসেছে দুনিয়ায়, তাই মন্দির পাহারা দেওয়া ইমানি দায়িত্ব হয় কি করে? বলবে যে হ্যাঁ, মন্দির পাহারা না দিলে ওই অমুসলিমরাই মন্দিরে আক্রমণ করবে আর মুসলমানদের উপরে মামলা চাপাবে, এই জন্য বিশেষ প্রয়োজনে মন্দির পাহারা দেওয়া লাগতে পারে। কিন্তু পাহারা আপনি কেন দিতে যাবেন? আমি কেন দিতে যাব? আমার রাজকোষের পয়সা দিয়ে আমরা পুলিশ প্রশাসন পালি, সেই পুলিশ মন্দিরের চারদিক দিয়ে টহল দেবে যাতে এখানে কেউ দুর্ঘটনা ঘটাতে না পারে। তো মূর্তি পাহারা দিতে যাব কেন আমি? মূর্তি তো ভাঙার জন্য পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য পাঠিয়েছেন। সরকারের পতনের পরে মূর্তি ভাঙতে দেখলাম, কিন্তু একই জায়গায় শেখ মুজিবের মূর্তি আর রবি ঠাকুরের মূর্তি, শেখ মুজিবেরটা ভেঙেছে আর রবি ঠাকুরেরটা অক্ষত রেখে দিয়েছে। তার মানে এটা প্রতিহিংসা, এটা ধর্ম নয়। ধর্মের জন্য যদি মূর্তি ভাঙো তো যত মূর্তি আছে সব কটাই ভাঙো, একটা রেখে দিলে আর একটা ভাঙলে তার মানে প্রতিহিংসা। প্রতিহিংসার নাম ইসলাম নয়।
সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে মূর্তি পাহারা দিলে ঈমান হয় না। আবার কোন ইসলামী দল তাদের দলের মধ্যে একটা হিন্দু শাখা খুলেছে নতুন করে, সদস্য ফরম পূরণ করে হিন্দুদেরকেও সেই দলের সদস্য বানাচ্ছে। তা আমি তাদেরকে বিনীতভাবে প্রশ্ন করেছি যে আপনারা যে হিন্দু শাখা বানালেন, আপনাদের দলে হিন্দু শাখা আছে, তো হিন্দু শাখার সদস্যরা যখন আপনাদের সঙ্গে মিছিল মিটিংয়ে যাবে, আপনারা যখন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দেবেন, তখন কি ওরা বন্দে মাতারাম বলবে নাকি জয় শ্রীরাম বলবে? এটা ক্লিয়ার করেন জাতির সামনে। জগা খিচুড়ির নাম ইসলাম নয়, ইসলাম ক্লিয়ার কনসেপ্টের নাম। শিরিকের সঙ্গে মুসলমানের কোনো আপোষ নেই। তাহলে ইবাদত করবো কার? একমাত্র আল্লাহর। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাধন ভজন জীবন মরণ সবই তো প্রভু হে তোমারই কারণ। সব কিছু আল্লাহর জন্য, সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কাজ করতে পারি। আমার জীবন মরণ সব আল্লাহর হাতে। এই কনসেপ্টের নাম হলো তাওহীদ। মান তাবুদ, কেমন করে ইবাদত করবে, কার ইবাদত করবে? একমাত্র আল্লাহর ইবাদত করব, তার সঙ্গে কোনো শরীক করব না। 2 নাম্বার প্রশ্ন, কাইফা তাবুদ, কেমন করে তুমি ইবাদত করবে? ইবাদত কেমন করে হবে? এই দ্বিতীয় প্রশ্নের উত্তর, নাবুদুল্লাহ আলা তারিকাতে নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ইবাদত করব আর নবীর তরিকায় করব। কোন লালু ভুলু কারো কথায় আমার ইবাদত হবে না। ইবাদত হবে নবীর তরিকায়, নবীর তরিকায় ইবাদত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা যেভাবে সেভাবে সালাত আদায় করো, যেভাবে আমাকে দেখেছো সালাত আদায় করতে। নবীকে যেভাবে সাহাবায়ে কেরামগণ সালাত আদায় করতে দেখেছেন, সেইভাবে সালাত আদায় করতে হবে। নিজের ইচ্ছা মতো ইবাদত করলে ইবাদত হবে না। কথায় প্রসঙ্গে যখন বলি বেদাত, এটা বেদাত, ওটা বেদাত। নবীর তরিকা বাদ দিয়ে যত ইবাদতের পদ্ধতি সবই কি বেদাত। এক যুবক বলছে, হুজুর আপনার চোখে যে চশমা, নবীর জামানায় তো চশমা ছিল না, নবী তো চশমা পড়েন নাই, তা আপনিও তো বেদাত করেছেন। বললাম যে কথা তো ঠিকই রে বাবু, নবীর জামানায় চশমা ছিল না, আমি চশমা পড়েছি, তো চশমা তো বেদাত। তুমি কি নবীর জামানায় ছিলে? কয় না, আমি ছিলাম। তো তুমি কি? আমিও বেদাত। বললাম তোমার আপাদ মস্তক বেদাত আর আমার চশমা বেদাত, একটা নিয়ে তুমি বসে আছো কেন? হাদিসটা তো আগে ভালো করে পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার এই শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার করলো, যা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা মারদুদ। শরীয়ত আর দুনিয়াবি বিষয় দুই জিনিস, তবে একটা সম্পূরক। দুনিয়াটা নিয়ন্ত্রণ হবে শরীয়তের মানদণ্ডে, শরীয়ত দুনিয়ার মানদণ্ডে নিয়ন্ত্রণ হবে না। নবী হজে গেলেন, হজ করতে গেলেন, কিসে গেলেন? চড়ে, উটে। হজ কি ইবাদত? হজটা কি ইবাদত? আর উটটাও কি ইবাদত? উটটা হলো ইবাদতের সহায়ক মাধ্যম, ওয়াসাইল। আল্লাহর নবী হজে যাওয়ার সময় উটে চড়ে হজে গেলেন। উটে চড়েছেন নবী, উটে চড়ার সময় দোয়া পড়লেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দোয়াটা ইবাদত, আর উটটা হলো হজ পালনের সহায়ক ওসিলা। ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়ার মধ্যে উটটা হলো ইবাদতের সহায়ক।
নবী উঠে চড়ে হজে গেলেন আর দোয়া পড়লেন, যেটা আজকে নবীর জামানার সেই উট মরে গেছে, সেই উট চলে গেছে, আমরা এখন বিমানে চড়ে হজে যাই, বিমানে চড়ার সময় সেই দোয়াটাই পড়ছি। উট চলে গেছে কিন্তু দোয়া চলে যায় নাই। দোয়ার একটা শব্দ, একটা নুক্তা, একটা কোনটাই পরিবর্তন হয়নি। নবী মাগরিবের সালাত পড়লেন 3 রাকাত ফরজ। কিয়ামত পর্যন্ত মাগরিব 3 রাকাত ফরজ। ল্যাংড়া লুলা কানা খসরা ছোট বড়, নারী পুরুষ, ইমাম মুক্তাদি, সুস্থ অসুস্থ, মুসাফির মুকিম, সবার জন্য মাগরিব 3 রাকাত ফরজ। কিয়ামত পর্যন্ত 3 রাকাতকে 4 বা 2 বানানোর ক্ষমতা পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয় নাই। তো নবী নাস্তা করেছিলেন কয়টা রুটি? নবী নাস্তা করেছিলেন কয়টা রুটি? নবী যদি এই সালাতের মতো নাস্তার রুটিও নির্ধারণ করে দিয়ে বলতেন যে 3টা রুটির নাস্তা করবা, এর বেশি করতে পারবে না, কমও পারবে না, তাহলে যে মাটির খালে কাজ করে যে লোক 18টা রুটি খাওয়ার পরে বলে যে পেটের কোনায় পড়ে রয়েছে, আছে না এরকম লোক? মাটির খালে কাজ করে, ব্রিকফিল্ডে কাজ করে, করাতকলে কাজ করে, এসব লোকের 1.5 কেজি চাউলেও পেট ভরতে চায় না। 18টা রুটি খাওয়ার পরে আরো রুটি আছে কিনা? নবী যদি 3 রুটি নাস্তা নির্ধারণ করে দিতেন তাহলে এই লোক বিপদে পড়তো না। আর আমার মতো আমানুল্লাহ মাদানী ডাক্তার এখন আমাকে বলে দিয়েছি, মাদানী সাহেব আগের জামানায় ভাত খেয়েছেন তরকারি দিয়ে, আর এখন তরকারি খাবেন ভাত দিয়ে। কি খেতে বলছে ডাক্তার? তরকারি খেতে বলেছে। বলছে এখন তরকারি খাবেন বেশি, ভাত খাবেন কম। এখন তরকারি খাবেন ভাত দিয়ে, আর আগে খেয়েছেন ভাত তরকারি দিয়ে ভাত। তাহলে এখন আমার রুটি বেশি চলে না, ভাতও বেশি চলে না। একজন অসুস্থ মানুষ একটা রুটির বেশি খেতে পারে না। নবী যদি রুটি নির্ধারণ করে দিতেন যে 3 রুটি নাস্তা, তাহলে উম্মতের জন্য জুলুম হতো কিনা? এটাও দুনিয়াবি বিষয়। আপনার পেটের আন্দাজ বুঝে, আপনার আর্নিং কতটুকু আছে, অর্থনৈতিক সঙ্গতি বুঝে আপনার সুবিধা মতো রুচি মতো নাস্তা খাবেন, তবে হারাম যেন না হয় এদিকে খেয়াল রাখবেন। তাহলে দুনিয়াকে দিনের সাথে মিলাই দিয়ে এক তালগোল পাকায় দিয়ে বলছে যে যদি মিলাদ বেদাত হয় তো মাইকে ওয়াজ করাও বেদাত। বাহ, মানুষ বুঝলো তাই মাইকে ওয়াজ করাও বেদাত। যদি মিলাদ বেদাত হয় তাহলে রেলগাড়িতে চড়াও বেদাত। কিন্তু রেলগাড়িতে কি কেউ ধর্ম মনে করে চড়ে? কেউ কি ইবাদত করার জন্য রেলগাড়িতে চড়ে? নাকি কেউ সোয়াব মনে করে চড়ে? নাকি কোনো মুফতি বলেছে মাইকে আজান দিলে এত নেকি আর মুখে আজান দিলে এত কম? তাহলে আজানটা হলো ইবাদত, মাইকটা হলো ইবাদত পৌঁছানোর মাধ্যম। আল্লাহর নবী যদি বলতেন আমি যেভাবে মসজিদ বানালাম ওইভাবে মসজিদ বানাও, আমার মসজিদের মতো মসজিদ বানাও, নবী বললেন আমার সালাতের মতো সালাত বানাও, আমি যেভাবে রুকু করলাম সেজদা দিলাম ওইভাবে রুকু সেজদা দাও। তিনি যদি বলতেন আমি যেভাবে মসজিদ বানালাম ওইভাবে মসজিদ বানাও, তাহলে মসজিদ বানানোর জন্য আল্লাহর নবী ছিল খেজুরের পাতা, খেজুরের পাতার ছাউনি। যখন বড় বড় শহরে বড় বড় মসজিদ নির্মাণ হবে তখন খেজুরের পাতা কোথায় পাওয়া যাবে? সুন্নতের উপর আমল করার উপায় কি? এক মৌলবী সাহেব ফতোয়া দিয়েছে যে মিম্বার অবশ্যই কাঠের হতে হবে, অন্য কোনো জিনিস দিয়ে মিম্বার বানালে হবে না। অথচ আরব দেশে পাকা মিম্বারের অভাব নেই, সিমেন্টের মিম্বার আছে, প্লাস্টিকের মিম্বার আছে, স্টিলের মিম্বার আছে, ভবিষ্যতে প্লাটিনামের মিম্বার হবে, আরো কত খনিজ পদার্থ আসবে, মিম্বারের ধরন পাল্টেও যেতে পারে। কিন্তু খুতবার ধরন পাল্টানো, খুতবাটা ইবাদত, মিম্বারটা ইবাদত নয়, মসজিদটা ইবাদত নয়, ইবাদতের মাধ্যম। কিন্তু সালাতটা হলো ইবাদত। আল্লাহ নবীর মসজিদ কয় হাত ছিল, কতটুকু উঁচু ছিল, কতটুকু নিচু ছিল?
যেই মুফতি বলছে কাঠের মিম্বার ছাড়া মিম্বার হবে না, নবীর মিম্বার যেহেতু কাঠের ছিল। তা আমি বললাম বেটা কাঠের তো ছিল, কিন্তু বুখারীর হাদিস খুঁজে দেখো যাও কাঠের। কি কাঠের? তো তুমি আবার ওটারে বানাইছো মেহগনি কাঠ দিয়ে বানাইলে এখানে দলিল দাও, আকাশমণির কাঠ দিয়ে কেন বানালে দলিল দাও। এইভাবে যেটা শরীয়তের অন্তর্ভুক্ত নয় সেটা নিয়ে মারামারি করতে করতে দফা রফা হয়ে যাচ্ছে, ইবাদত চলে যাচ্ছে গুল্লায়। আর মসজিদ কমিটির লোকেরা মসজিদে পালিশ করবে, টাইলস লাগাবে, মিম্বার সুন্দর করবে, সালাত সুন্দর হলো কিনা সেদিকে ভ্রুক্ষেপ নাই। মিম্বার সুন্দর করা জরুরি না খুতবা সুন্দর করা জরুরি? মসজিদের ফ্লোর বেশি সুন্দর হওয়া জরুরি না ইবাদত সুন্দর হওয়া জরুরি? আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দ্বিতীয় প্রশ্ন হলো কাইফা তাবুদ, কেমন করে আল্লাহর ইবাদত করবে? নাবুদুল্লাহ ওয়াহদাহু আলা তরিকাতে নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর তরিকায় ইবাদত করতে হবে, ইবাদতে কম বেশ করা যাবে না। এক শ্রেণীর লোক বলে আপনারা এসব খুঁটিনাটি মাসলা নিয়ে খুব বাড়াবাড়ি করেন। জোরে আমিন কে বললো, রফুল ইয়াদাইন কে করলো, বুকে হাত রাখলো না নাভিতে হাত রাখলো। আরে কত মানুষ তো সালাতই পড়ে না, তা আপনারা এসব নিয়ে এত ঝগড়া ফাসাদ করেন কেন? সালাত যে পড়ে না সে লোক তো ভালোই আছে একদিকে, কেন? সে ল্যাপের তলে শুয়ে আছে আরাম করতেছে, ল্যাপের তলে শুয়ে আছে আরাম করতেছে। আখিরাত ধ্বংস হলেও দুনিয়াতে তো আরাম করে গেল। কিন্তু সেই হতভাগা মুসল্লি যে ফজরের সময় কনকনে শীতের মধ্যে উঠলো, ঠান্ডা পানি দিয়ে উজু করলো, ঠান্ডা শীতের মধ্যে মসজিদে এলো, সালাত আদায় করলো, বাড়িতে ফিরে যাচ্ছে, সালাত তো হয়ই নেই, পাপ নিয়ে বাড়িতে ফিরে গেল। বেদাত এমন একটা জিনিস, বেদাত ঢুকলে সমস্ত ইবাদত বাতিল হয়ে যায়। যে ইবাদতে বেদাত ঢোকে সে ইবাদত বাতিল হয়ে যায়। আয়াতুল কুরসি পড়লে কত নেকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়লে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সে কি জান্নাত। আয়াতুল কুরসি পড়লেন, মরার পরে জান্নাত পাবেন। তো আয়াতুল কুরসি পড়ার পরে বুকের মধ্যে একটা ফু মেরে দিলেন। আয়াতুল কুরসি পড়ার কথা হাদিসে আছে, কিন্তু বুকে ফু দেওয়ার কথা হাদিসে নেই। তাহলে ইবাদতের সঙ্গে আর একটু সংযুক্ত করে দিলেন, সাথে সাথে বেদাত হয়ে গেল। বেদাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমল কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল যারা সালাতে উদাসীন রয়। ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে, আমার আল্লাহ বলেন ওই মুসল্লি যাবে ওয়াইলে। ওরা বলে খুঁটিনাটি ছেড়ে তোরা ঐক্য হতে আয়, তোমার দাবি ওহির বিধান মানবে না তাই খুঁটিনাটি কয়। ভেঙে চুরে দিয়ে যত রসম রাওয়াজকে মোরা মোহাম্মদি, মোরা মোহাম্মদি, নবী মোদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরিকাতে অন্য নামে নাম তাই রাখিনি রে, ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে। আল্লাহ নবী বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বর্তমান জামানার ক্ষণজন্ম মহাপুরুষ, তার নাম আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ। তিনি একখানা বই লিখলেন সালাতুর রাসূলের উপরে, সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর সালাতের বিবরণ দিয়ে বইখানা লিখলেন এই ক্ষণজন্ম মহাপুরুষ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। এই ক্ষণজন্ম মহাপুরুষ তিনি একজন মাযহাবী ঘরের বড় আলেম, বাবা ছিলেন মাযহাবী বড় আলেম। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন একদিন রাতের বেলায় খাবার খাচ্ছিলাম,
খাবার খাওয়ার সময় বাবা বললেন, নাসির উদ্দিন, তোরা আহলে হাদিসগিরি ছাড়বি না আমার বাড়ি ঘর ছাড়বি? বাপ ডেকে ছেলেকে বললেন, তোরা আহলে হাদিসগিরি ছাড়বি নাকি আমার বাড়ি ছাড়বি? নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, আব্বাকে বললাম, আব্বা সকাল পর্যন্ত ভাববার সময় দিন, সকালে আমি রেজাল্ট দেব, আপনার বাড়ি ছাড়বো না আহলে হাদিসগিরি ছাড়বো। সকাল হয়ে গেল। সকালবেলা উঠে নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আব্বাকে বললেন, আব্বা তোমার বাড়ি নিয়ে তুমি থাকো, তোমার মাযহাব নিয়ে তুমি থেকে যাও, আমি তোমার ছেলে নাসির উদ্দিন আল্লাহর রাস্তায় হিজরত করলাম, তোমার বাড়ি ছেড়ে চলে গেলাম। নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, বাড়ি ছেড়ে চলে গেলাম, পকেটের মধ্যে কয়েকটা খুচরা পয়সা ছাড়া কিছুই ছিল না। বন্ধু বান্ধবদের কাছে কতগুলি টাকা ধার নিলাম। টাকা ধার নিয়ে জর্ডানের মাটিতে রাস্তার মধ্যে একটা গড়ি মেরামত করার জন্য ডাব্বা বসাইলাম। গড়ি মেরামত করার জন্য রাস্তার মধ্যে একটা ঢোপ নিয়ে বসে গেলাম। সারাদিন ঘড়ি মেরামত করে যা পয়সা হয় সেই পয়সা দিয়ে রাতের বেলায় রুটি কিনে নিয়ে খাওয়ার পরে রাতের বেলায় হাদিস চর্চা করতে লাগলেন। বিশ্ব বরেণ্য মুহাদ্দিস হলেন, তার নাম নাসির উদ্দিন আলবানী। নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে আরব দেশের একজন বড় ধনাঢ্য ব্যক্তি, মক্কার বিশিষ্ট ব্যবসায়ী, নাম তার আবুল আরব। আবুল আরব বলেছিলেন, নাসির উদ্দিন আপনাকে বাংলাদেশে নিয়ে যাব একবারের জন্য। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কনফারেন্সে আপনি 1 ঘন্টা ভাষণ দেবেন, আমি জর্ডান এয়ারপোর্ট থেকে রিজার্ভ বিমান দিয়ে ঢাকায় নিয়ে যাব। ঢাকা থেকে সেই বিমানে রিজার্ভ আবার জর্ডান এয়ারপোর্টে ফেরত পাঠাবো। আপনি একটু সময় বের করুন, বাংলাদেশের মুসলমানদেরকে কিছু বক্তব্য দেওয়ার জন্য আপনাকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কনফারেন্সে নিয়ে যেতে চাই। নাসির উদ্দিন আলবানী বললেন, আবুল আরব, বাংলাদেশকে দেওয়ার মতো এতটা সময় আমার হাতে নাই। আমি হাদিস কোরআন লিপিবদ্ধ করছি, গোটা বিশ্ববাসী এইগুলি পড়বে, উপকৃত হবে, এত লম্বা সময় বাংলাদেশকে দেওয়ার হাতে নাই। নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকালের পূর্বে একটা ওসিয়তনামা লিখলেন। ওসিয়তনামার মধ্যে বললেন, জগৎবাসীরা শুনে রাখো, আমি নাসির উদ্দিন যদি আমার বাসস্থান জর্ডান, এই জর্ডানের মাটির বাইরে যদি মারা যাই, দেশের অন্য দেশের বাইরে যদি মারা যাই, তাইলে আমার লাশটাকে দাফন করে দিও, তারপরে আমার ছেলে মেয়েকে খবর দিও। লোকেরা জিজ্ঞেস করলেন, এই ওসিয়তের কারণ কি? নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, এই ওসিয়তের কারণ হলো মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে দাফন করতে হয়, এটা শরীয়তের বিধান। লাশকে ডাঙায় রাখা যায় না বেশিক্ষণ। আমার ছেলে মেয়ে যদি খবর পায় আর তারা যদি বলে লাশ রেখে দাও, আমরা আসবো তারপরে দাফন করব, তাহলে আমার লাশ দাফনে বিলম্বিত হবে। জীবনে নবীর সুন্নতকে আমল করেছি আমি নাসির উদ্দিন, মরার পরে আমার লাশটা যেন সুন্নতি তরিকায় দাফন হয়ে যায়। নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আরো বললেন, মানুষ যখন মারা যায় তাকে নিকটস্থ গোরস্থানে দাফন করার নিয়ম। মরা লাশ টেনে এক দেশ থেকে আর এক দেশে যাওয়ার শরীয়ত অনুমোদন করে না। আমার ছেলে মেয়েরা যদি বলে লাশ দেশে এনে দাফন করব, আমার ছেলে মেয়ে যেন এই সুযোগ না পায়, আমার লাশটা নিকটস্থ গোরস্থানে দাফন করে ছেলে মেয়েকে খবর দিও। সুন্নতের পাবা তুমি বলো খুঁটিনাটি, খুঁটিনাটি আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
3 লক্ষ টাকা দিয়ে মোটর সাইকেল কিনলেন। মোটর সাইকেলের বাতাস আটকাবার জন্য যেই একটা ছোট্ট জিনিস থাকে নজেলের গোড়ায়, ওটার নাম হলো ভল টিউব। কি নাম ওটার? ভল টিউবের দাম কত? 2 টাকা 5 টাকার ভল টিউব ছাড়া মোটর সাইকেলের বাতাস থাকে না। 3 লক্ষ টাকার গাড়ি অচল হয়ে যায় 5 টাকা দামের ভল টিউব নষ্ট হয়ে গেলে। আল্লাহ যদি হাসরের ময়দানে তোমাকে জিজ্ঞেস করেন, আমার নবীর সুন্নতকে তুমি খুঁটিনাটি কেন বললে, খুঁটিনাটি বলার অধিকার কেমন কে তোমাকে দিয়েছে? 3 লক্ষ টাকার মোটর সাইকেল 5 টাকার ভল টিউব ছাড়া অকেজো হয়ে গেল একটি ছোট সুন্নত, সামান্য সুন্নতের কারণে। তোমার ইবাদতকে আল্লাহ যদি গ্রহণ না করেন তা আল্লাহর দরবারে বলার কিছু আমার তোমার নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইবাদত পুঙ্খানুপুঙ্খরূপে নবীর তরিকায় আদায় করতে হবে। আপনারা মৌলানা মহিউদ্দিন সাহেবের নাম শুনেছেন? মৌলানা মহিউদ্দিন সাহেব 2 জন, একজন মৌলানা মহিউদ্দিন খান, তিনি হলেন মাসিক, 2 জনই খান। একজন হলেন মৌলানা মহিউদ্দিন খান, মাসিক মদিনার সম্পাদক ছিলেন। তিনি মাযহাবী আলেম, কিন্তু আহলে হাদিসদেরকে ভালোবাসতেন। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে যখন গ্রেফতার করা হয়, তিনি এসে সেই সমাবেশে, প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিয়ে বলছিলেন, আমাদের দেশের সন্তান ডক্টর আসাদুল্লাহ গালিবের গ্রেফতারে প্রত্যেক মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তিনি হলেন মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আর একজন ছিলেন মাওলানা মহিউদ্দিন খান দেলদুয়ারে বাড়ি। কোন দিকে দেলদুয়ার গো? এদিকে, এইদিকে দেলদুয়ারের মাওলানা মহিউদ্দিন খান, তিনিও মাযহাবী ঘরের আলেম ছিলেন। তিনি আহলে হাদিস হয়েছিলেন, সব সময় সুন্নতের উপর কথা বলতেন। তো একদিন এই বুতাম ছিঁড়ে গেছে জামার, একটা সিপ টিফিন লাগিয়েছে জামায়, বুতাম নাই তো সিপ টিফিন লাগিয়েছে। তো একজন মাযহাবী মৌলবী বলছে, এত পটর করেন, সুন্নতের উপর আমল করেন, তো সিপ টিফিন লাগানোর দলিল কোথায়? নবীর জামানায় জামার বুতাম ছিঁড়ে গেলে খেজুরের কাঁটা লাগাই দিতেন, তা আপনি খেজুরের কাঁটা না লাগায় সিপ টিফিন লাগিয়েছেন কেন? মাওলানা মহিউদ্দিন খান সাহেব সিপ টিফিন খুলে ফেলে দিয়ে দিলাম তোর সিপ টিফিন ফেলে, আর তুই যদি না বুঝে ফতুয়া দিস আল্লাহর কাছে দায়ী করলাম তোরে। মাওলানা মহিউদ্দিন খান, একজন ধনী লোক বলছিল, আমার বাড়িতে 2টা ভাত খাবেন। রাগ ছিল খুব কড়া। তুই যে দাড়ি কামিয়ে তোর থুতাটারে আমার পায়ের মুড়ার মতো বানায় রাখছিস, তোর বাড়িতে আমি ভাত খাবো, তুই ভাবিস কি করে? তোর থুতনিটারে আমার পায়ের মুড়ার মতো বানায় সাদা করে রাখছিস, আমি তোর বাড়িতে ভাত খাবো কি করে? 3 জন কামলা আপনি রেখেছেন, এক কামলাকে বলছেন যে পাটগুলি রাখো আর ঘাসগুলি নিড়াইয়ে দাও। আপনি সন্ধ্যার বেলা যাই দেখেন ঘাস কটাই রাখছে আর 5 কটাই কেটে ফেলছে। কয় টাকা বেতন দিবেন এই কামলারে? দেবেন নাকি পাটের দাম আদায় করে ছাড়বেন? আর এক কামলারে পাঠালেন, বলে তোরে দিয়ে কাজ হবে না, আর এক কামলা রাখি। পরের দিন যাই দেখেন সে কামলা পাটও নিড়াই দিছে, ঘাসও নিড়াইছে, ময়দান সাফ। আর এক কামলারে বললেন যে আজকে তুই কাম করবি। যাই দেখলেন ঘাস কড়া কেটে ফেলেছে, পাট কড়া রেখে দিয়েছে। নবী বললেন মুসকে খাটো করো আর দাড়িকে লম্বা করো। এদেশের কিছু কামলা আছে মুস কড়াই রেখেছে আর দাড়ি কড়াই কামিয়ে দিয়েছে। এই কামলা হলো পাট কেটে ঘাস রাখা কামলা। আর কিছু কামলা আছে মুসও চেঁচে ফেলেছে, দাড়িও চেঁচে ফেলেছে। যারা শুধু দাড়ি কামায় তারা যে পাপ করে, যারা মুস সহ কামায় তাদের পাপ ডবল। কেন ডবল হলো? আহসানটা কে বললো রে ভাই? হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ তরিকুল ইসলাম আপনাদের আজকের আলোচক। 2 পাপ, এক পাপ হলো দাড়ি কামানোর পাপ, আর দ্বিতীয় পাপ হলো তার চেহারাটাকে
মহিলার চেহারার মতো সাদৃশ্য করার পাপ। সম্মানিত উপস্থিতি, মাওলানা মহিউদ্দিন খান সাহেবের কথা বলছিলাম। মাওলানা মহিউদ্দিন খান সাহেব তার এক আত্মীয়র জানাজায় গেছিলেন, আমি শুনেছি। তো বলছে যে লাশটা কবরে কে রাখবে? তো আলেম মানুষ, উনিই রাখুক। তো করছে লাশ কি আমি রাখবো? বলে হ্যাঁ আপনিই রাখেন। কয় বিসমিল্লাহে ওয়ালা মাযহাবে আনি আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বিসমিল্লাহে ওয়ালা মাযহাবে আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলে হুজুর সাহেব কি বললেন? এটা আবার লাশ রাখার কেমন দোয়া? বলে এটা হলো অরিজিনাল দোয়া, সত্য কথা বলে লাশ রাখলাম। সারা জীবন মাযহাব মানলে, সারা জীবন তরিকা মানলে, সারা জীবন বিভিন্ন তন্ত্র মন্ত্র মানলে, মরার পরে বললে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিছা কথা হয়ে গেল। রাজনীতি তোমার হিউম হেগেলের, রাজনীতি তোমার মিকিয়াভেলির, রাজনীতি তোমার আব্রাহাম লিঙ্কনের, রাজনীতি তোমার কার্ল মার্ক্সের, মাও সেতুংয়ের, রাজনীতি তোমার দুর্ধর্ষ কমিউনিস্টদের, রাজনীতি তোমার সমাজতন্ত্রের, রাজনীতি তোমার গণতন্ত্রের, রাজনীতি তোমার জাতীয়তাবাদের। আর মরার সময় আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ডক্টর আল্লামা ইকবাল আফসোস করে বলেছেন, ওয়াজাহমে হম তো নাসারক তামাদ্দুন মে হুনুদ, ऐसे मुस्लिम के तुझे शर्माए यहूद। इंग्रेज बेशे ख्रिस्टान তোমরা, হিন্দু তোমরা কৃষ্টিতে, হিন্দু তোমরা কৃষ্টিতে। সৈয়দ তোমরা মোগল, তোমরা সৈয়দ তোমরা মোগল, তোমরাই আফগান, সবই তো তোমরা হতে পারোনি খাঁটি মুসলমান। ও আমার ভাই রে, সারা জীবন ল্যাংটা খাদার তরিকা মানলে, সারা জীবন অমুক ইমামের ফতোয়া মানলে, মরার পরে মরা লাশটা নিয়ে নবীকে দিয়ে বললে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। দেহের মধ্যে রুহু থাকতে নবীকে চেনো, নবীর তরিকায় সালাত পড়ো, নবীর তরিকায় জীবন গড়ো, তারপরে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলা হোক আর না হোক, লক্ষ লক্ষ মাছের পেটে তোমার লাশ যদি চলে যায় আর নবীর তরিকায় তোমার জীবন যদি হয়, তাহলে পরকালের নাজাতের জন্য যথেষ্ট। কত সাহাবীর লাশ লোহিত সাগরের মাছে খেয়েছে, কত সাহাবীর লাশ আফ্রিকার জঙ্গলের বাঘে খেয়েছে, কত সাহাবী কাফনের কাপড় জোটে নাই। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী মুসআব বিন উমাইর উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবীগণ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসআব বিন উমাইরের চাদরখানা খাটো হয়ে গেছে। শহীদদের যেই কাপড়ে মারা যায়, রক্ত মাখা শরীরে তাদেরকে দাফন করতে হয়। মুসআব বিন উমাইরের গায়ের চাদরখানা এত খাটো, পা ঢাকলে মাথা বেরিয়ে যায়, আর মাথা ঢাকলে পা বেরিয়ে যায়। আমরা কি করে দাফন করব? এইভাবেই করব নাকি অন্য কাপড় তার সঙ্গে সংযুক্ত করব? নবী বলেন অন্য কাপড় সংযুক্ত করতে হবে না, মুসআব বিন উমাইরের গায়ের কম্বল দিয়ে তার মাথাটা ঢেকে দাও আর তার পা দুটি খোলা রেখে দাও। আল্লাহর নবী বললেন, মদিনার ইজকির ঘাস, বুখারীর হাদিস বলছি, মদিনার ইজকির ঘাস, কাঁটাযুক্ত ঘাস, সেই ঘাস দিয়ে জলিলুল কদর সাহাবীর পা দুটা ঢেকে দাও। এমন ধনী বাবার ধনীর দুলাল ছিলেন মুসআব বিন উমাইর। রাস্তা দিয়ে যখন যেতেন পারফিউম ব্যবহার করতেন, এত দামি আতর ব্যবহার করতেন। রাস্তা দিয়ে যাওয়ার পরে দীর্ঘক্ষণ রাস্তার বাতাসের মধ্যে সেই পারফিউমের ঘ্রাণ পাওয়া যেত। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ধনীর দুলাল বাড়ি থেকে বের করে দিল কোরআন সুন্নাহ মানার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে,
ওহুদের যুদ্ধে শহীদ হয়ে যাওয়ার পরে তার কাফনের কাপড় জোটে না, এত বড় ধনী লোকের সন্তান, তার কাফনের কাপড় জোটে না। ইজকিরের ঘাস দিয়ে পা দুইটা ঢেকে দিয়ে যখন তাকে কবরে রাখছিলেন, আল্লাহর নবী কুরআনের আয়াত তেলাওয়াত করছিলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহর নবী আয়াতখানা পড়ছেন, নবীর চোখ দিয়ে দরদর করে পানি গড়ে গড়ে পড়ছে। আল্লাহর নবীর দাড়ি মুবারক ভেসে মুসআব বিন উমাইরের কবরের মধ্যে নবীর চোখের পানি পড়ছে। নবী বললেন, ইসলামের জন্য এই অসামান্য ত্যাগ এই যুবকের রয়ে গেল। বন্ধুরা আমার, ঈমান নিয়ে যদি মানুষ যেতে পারে, কাফন জুটুক আর না জুটুক, দাফন হোক আর না হোক, বাঘের পেটে তোমার লাশ চলে যাবে। তোমার লাশে যদি জানাজাও না হয়, তোমার লাশ যদি ছিন্ন ভিন্ন করে হিংস্র জানোয়ার খেয়ে ফেলে, তোমার আমল নিয়ে তোমার পরকালে নাজাত হবে। সম্মানিত উপস্থিতি, এটা মসজিদের ওয়াজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা মসজিদান লিল্লাহ, যে ব্যক্তি মসজিদ বানালো আল্লাহর সন্তুষ্টির জন্য, কামাফহাসিল কাতাত, কাতাত বলা হয় বাবুই পাখি, বাবুই পাখির বাসার মতো। কিসের মতো? বাবুই পাখির বাসার মতো ছোট্ট মসজিদ বানালো। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ঘর বানাবে। উলামায়ে কেরামগণ বলছে, বাবুই পাখির বাসার মতো কি মসজিদ হয়? আর এই মসজিদে কি সালাত পড়া যায়? উলামায়ে কেরামগণ ব্যাখ্যায় বলেছেন, এর মানে হলো মসজিদে একটি ইট দান করে, এক মুঠ বালু দান করে, এক মুঠ সিমেন্ট দান করে, এক মুঠ জব গম দান করে, সেও এই মর্যাদা পাবে। আজকের ওয়াজ শুনে আপনারা খুশি না বেজার? যারা যারা খুশি দুই হাত তুলে দেখান তো, একটু তুলে রাখবেন, নামাবেন না। দয়াময় দয়ালু, তুমি বড় দয়াবান মেহেরবান, তোমার বান্দারা ওয়াজ শুনে খুশি, তুমিও খুশি হয়ে যাও। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। কোথায় ঢুকান? পকেটে। কার পকেটে? যার যার পকেটে ঢুকাবেন। বলেন, আব্দুল খালেক বিন ইদ্রিস বন্ধুবর, ওর মজার কাজ, আজকে একটা টুপি দিয়েছে আমাকে গিফট। আমার এক ছাত্র এক টুপি দিয়েছিল আমাকে, তো সেই টুপি মাথায় দিয়ে ঈদের খুতবা দিলাম। সেই ঈদের খুতবা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করলো। তখন ছাত্র বলছে, উস্তাদজি আমার জীবন ধন্য। কে কোথায়? সামান্য একটা অল্প দামের টুপি দিয়ে আমার এত আনন্দ লাগছে যে আমার টুপিটা মাথায় দিয়ে আপনি